আমাদের অজানায় এমন অনেক জায়গা আছে যেখানে গেলে মনে হবে আমরা বাস্তবে না কল্পনার জগতে আছি। ইউনিভার্সাল সিটি অফ জাপান ওইরকম একটা জায়গা যেখানে আপনি প্রবেশ করার সাথে সাথেই মনে হবে একটা ভিন্ন জগতে পা রেখেছেন। আজকে আমাদের ক্লাস ছুটি ছিল বিদায় আমরা চলে এসেছি ইউনিভার্সাল সিটি অফ জাপানে। এখানে প্রবেশের পূর্বে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে, আর টিকিটের দাম সবসময় এক থাকে না, বন্ধের দিনগুলোতে একটু বেশি থাকে আর নর্মাল দিনগুলোতে একটু কম থাকে। ৭৫০০ ইয়েন দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশের পর মনে হচ্ছে যেন এক রঙিন দুনিয়ায় প্রবেশ করেছি আমরা। এখানে আছে অনেকগুলো এক্সাইটিং রাইড, তবে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে প্রত্যেকটা রাইডের জন্য লম্বা একটা সিরিয়ালে দাঁড়াতে হয়। যদিও সবগুলো রাইড অনেক এনজয়েবল ছিল, বাট সবচেয়ে ডেঞ্জারাস রাইড ছিল ফ্লাইং ডাইনোসর। বিষয়টা হচ্ছে কি, আপনার পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, আর এইটার স্পিড অনেক বেশি। একবার উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, একবার গুহার মধ্যে, মানে টোটালি হচ্ছে কি একজন স্বাভাবিক মানুষ এটাতে ভয় পাবে। এখানে আরো সুন্দর জায়গা আছে, আর সবচেয়ে সুন্দর জায়গাটার মধ্যে একটা হচ্ছে মিনিয়নদের এলাকা। আপনি এখানে গেলে আপনার শৈশবের কথা মনে পড়বে, অর্থাৎ শৈশবে দেখা সেই কার্টুন মিনিয়ন গুলো আপনার চোখের সামনে থাকবে। তারপর মুভি থিয়েটারে মুভি দেখলাম। এখন হচ্ছে আসল মজার বিষয়, অর্থাৎ হ্যারি পটার রাইড। আজকে এই রাইডটা দেওয়ার পর মনে হচ্ছে যে ভাই এখানে যে ৭৫০০ ইয়েন দিছি না, সব উসুল হয়ে গেছে। আর এই রাইডটার জন্য আমাদেরকে ২.৫ ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। যারা যারা হ্যারি পটার দেখছে তারা এই রাইডটা অনেক এনজয় করতে পারবে। তারপর এদিক সেদিক ঘুরে অনেকগুলো রাইড কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা অপেক্ষা করতেছিলাম সন্ধ্যার জন্য। আমরা যখন গিয়েছিলাম তখন হ্যালোইন চলতেছিল, তো কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে অনেকগুলো ভূত হাজির হবে। আস্তে আস্তে অনেকগুলো ভূত চলে আসছে। ভূতগুলাকে দেখতে আসলে ভূতের মতো লাগছে, ভয়ানক। কিন্তু ভাই আমরা বাঙালি, আমরা এসব ভূতে বিশ্বাস করি না, যেমন তেমন ভয় পাই না। ভূতগুলোর সাথে মজা করতে করতে আজকে আমাদের ইউনিভার্সাল সিটি ট্যুর এখানে কমপ্লিট। আপনি যদি জাপান থেকে থাকেন, কখনো যদি সুযোগ হয় একবার হলো এই জায়গায় যাবেন। আপনি যদি ইউনিভার্সাল সিটিতে গিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।